যে আমি ইসলামিক স্কুল থেকে আসছি, আমার নাম মানব ভট্টাচার্য, সবাই মানব সার্ভার। তো তোমরা তো ফাইভ এখন এই বছরটা ফাইভে পড়তেছো, তো ফাইভটা পাস করার পরে তো নিশ্চয়ই তোমরা সিক্সে ভর্তি হতে হবে না? তো সিক্সে ভর্তি হওয়ার জন্য তোমরা তো কোনো না কোনো একটা স্কুলে ভর্তি হতে হবে। তো তোমরা তোমাদের মা বাবাকে বলবে যে ইসলামিক স্কুলে মানব স্যার আসছিল, তো যদি বাবা মা মনে করে, যদি ওনাদের পছন্দ হয়, তাহলে ইসলামিক স্কুলে ভর্তি করার আমি তোমাদের নিমন্ত্রণ দিতে পারি। ঠিক আছে? স্কুলে এখন দেখা হবে, খুব খুশি হবো এখানে, এবং স্যাররা সবাই মিলে তোমাদেরকে খুব মজা করে পড়াচ্ছেন, আমরাও ওখানে খুব মজা করে পড়াই। ঠিক আছে? তোমাদের ভবিষ্যৎটা ভালো করতে হবে, ঠিক না? অফ করে দেন স্যার। আচ্ছা, আগে কথা তো আমি এসেছি ইসলামিক হাই স্কুল থেকে। আমার নাম মানবেন্দ্র ভট্টাচার্য। আমি ওই স্কুলে আজকে 33 বছর ধরে চাকরি করতেছি। তো তোমাদের স্কুলের যিনি হেডমাস্টার রতন স্যার, উনি আমার স্টুডেন্ট। তো উনি এবং ওনাদের সঙ্গে আরও দুইজন শিক্ষিকা আছে। তো ওনারা তোমাদের খুব ভালোভাবে পড়াচ্ছেন। স্কুলের পরিবেশ খুব সুন্দর। আমি একবার এসেছিলাম এখানে, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্কুলটা খুব ভালো লাগে। তো আমি আশা করবো যে তোমরা এবার তো ফাইভে পড়ছো, তো ক্লাস 5 যখন পাস করবে, 5টা পাস করার পরে তোমরা মা বাবাকে বলবে যে এরকম মানব স্যার এসেছিলেন, তো যাতে তোমার মা বাবা তোমাদেরকে 5 পাস করার পরে যাতে নাকি ইসলামিক হাই স্কুলে ভর্তি করে। ঠিক আছে? তোমরা খুশি হবে নিশ্চয়ই ইসলামিক হাই স্কুলে ভর্তি হবে, নাকি বলো? হবে কিনা বলো, উত্তর করো, উত্তর দাও। খুশি হবে? হবে? ঠিক আছে, তাহলে এবার 5 এর পরীক্ষাটা খুব ভালো করে দাও। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। প্রসেনজিৎ স্যার হলো আমার ছোট ভাই, আমার পাড়াতেই থাকে। আর তোমাদের যে রাঁধুনি, যিনি তোমাদের অনেক ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার মধ্যে, উনিও আমার ছাত্রী। ঠিক আছে? বা ওনার মেয়েরাও আমাদের স্কুলেই পড়ে। তো তোমাদের যে পড়াশোনা বা তোমাদের খেলাধুলা, শরীর চর্চা সব কিছু হয়। ঠিক আছে? সেইগুলা কিন্তু আমি আমাদের এই প্রসেনজিৎ স্যার, ওনার যে ভিডিও আছে, তো তোমাদের যারা ছাত্রছাত্রীরা আছো তাদেরকে যে অনেক উৎসাহ দেওয়া তোমাদের প্রধান শিক্ষক মহাশয় ওই শঙ্কর দাস স্যার, তারপরে হলো প্রসেনজিৎ স্যার, গৌতম স্যার, সবাই মিলে এখানে আরো আরো আসলে শিক্ষকের প্রয়োজন। তো তোমাদেরকে অনেক কষ্ট করে কিন্তু ওনারা অনেক দূর থেকে এসে কিন্তু পড়াশোনা করেন। ঠিক আছে? এবং তোমাদের সার্বিক উন্নতি, তার মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাকে আকৃষ্ট করে যে আমি ফেসবুক পেজে যখন দেখি, হয়তো সবসময় আসতে পারলে ভালোই হতো। তো আজকে আমি এসেছি। তো আমি তোমাদের কাছে এই শিক্ষক মহাশয়দের মাধ্যমে আমি তোমাদের কাছে একটা আমার নিমন্ত্রণ জানাতে এসেছি যে তোমরা তোমাদের মা বাবাকে গিয়ে বলবে যে এখন তোমরা 5-এ পড়ো, তো এই বছরটা শেষ হয়ে গেলে তোমরা 6-এ উঠবে। তো তোমরা যদি ইসলামিক স্কুলে যাও, তাহলে আমরাও চেষ্টা করবো যে তোমাদের জন্য, স্যাররা যেমনভাবে চেষ্টা করে তোমাদেরকে ভালো করছেন, সেইভাবে আমরাও চেষ্টা করবো যে তোমাদের ভালো করার জন্য। আর বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা যারা আসো, তাদেরকে কিন্তু জীবনের মানটা অনেক উন্নত করতে হবে। কারণ ধীরে ধীরে দেখো ক্ষেত সব কমে যাচ্ছে, তারপরে খেতে তেমনভাবে ফসলও হয় না। ঠিক না? অনেক সার প্রয়োগ করতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়। তো একসময় গিয়ে কী হবে, কারো কারো ভাগে হয়তো খেতি হয়তো ধরো 2-4-5 বিঘা করে থাকবে। তো সেই জায়গায় কিন্তু আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আর আমি দেখি যে গ্রামের অনেক ছেলেমেয়েরা কিন্তু আজকাল বিভিন্ন পদে আসেন, ভালো ভালো পদে। ঠিক আছে? ডিফেন্সে বা ধরো তোমার মানে বিভিন্ন সৈনিক হিসাবে, ঠিক আছে, বিএসএফ, এয়ারফোর্স, আর্মি, নেভি, এগুলোতে আছে। তো তোমাদের মধ্যে সেই উদ্যম আছে, তোমরা একটু বড় হও। ঠিক আছে? পড়াশোনা ভালো করে করো, আর নিজেদের শরীর তোমরা ভবিষ্যতে সুনাগরিক হতে পারবে, দেশের মান উন্নত করতে পারবে, তোমাদের গ্রামের মানটা, তোমাদের জীবন ধারণ পদ্ধতিটাও আরো উন্নত হবে। স্যারদের যা তোমাদের যা উপদেশ দেন সেভাবে মেনে চলো। আর শেষবার আমাদের ইসলামিক স্কুলে সবাই তোমাদের মা বাবার সঙ্গে কথা বলে, বা স্যাররাও বলবেন যে ইসলামিক স্কুলে আসো, ওখানে ভর্তি হও। আমরাও চেষ্টা করবো তোমাদের জন্য কিছু ভালো করার জন্য। ঠিক আছে?
কথাগুলো বুঝতে পারছেন সবাই কি বললাম? আমি মানে এসছি ব্যাপার হচ্ছে যে তোমরা তো ক্লাস 5-এ পড়ো, তো 5 থেকে 6-এ উঠবে নাকি? আমাদের হয়তো ফেব্রুয়ারি শেষে বা মার্চে পরীক্ষা হবে না, তো 5 থেকে 6-এ উঠলে তো এখানে তো 5 পর্যন্ত আছে, তোমাদেরকে 6-এ ভর্তি হতে হবে না কোনো একটা স্কুলে। তো ইসলামিক হাই স্কুলটা কাছাকাছি আছে, হ্যাঁ। তো আমি তোমাদের মাধ্যমে তোমাদের অভিভাবকদের কাছে আমি একটা নিমন্ত্রণ জানাতে চাই। তোমরা কি মা বাবাকে বলবে যে আমরা 5 থেকে যখন 6-এ উঠবো তখন আমরা ইসলামিক স্কুলে ভর্তি হবো, ঠিক আছে? কারণ আমি তোমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি দেখি যে তোমাদের পড়াশোনা, তারপরে তোমাদের খেলাধুলা, সাংস্কৃতিক যে কার্যকলাপ সেগুলো খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা তোমাদের মতো ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে যদি আমরা পাই তাহলে আমরা খুব খুশি হব, ঠিক আছে? তো মা বাবাকে বলবে যে ক্লাস 6-এ যখন উঠবে তোমরা যাতে তোমরা ইসলামিক স্কুলে যেতে, হাই স্কুলে, ইসলামিক হাই স্কুলে যেতে ভর্তি হবে, ঠিক আছে? বলবে কি তোমরা মা বাবাকে বলবে। আর মিস আছেন, মিসও তোমাদের মা বাবাকে বলবে যাতে নাকি ইসলামিক হাই স্কুলে তোমাদের ভর্তি করার ব্যবস্থা করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো, ভালো লাগছে। মানে স্কুলটা এত দূরে, ঠিক আছে, এই অঞ্চলে এই স্কুলটা এতভাবে সুন্দরভাবে চলছে, এটা সত্যি দেখলে খুব ভালো লাগে, খুব ভালো। আমি তোমাদের এই স্কুলের সমস্ত ছবি আমি দেখতে পাই, এই যে ফেসবুকে প্রসেনজিৎ স্যার দেয়, তো ওই জন্য আজকে আসলাম, খুব ভালো লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যখন থেকে এই স্কুলটা গঠন করছি, হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আস্তে আস্তে এইগুলো উন্নত হয়েছে, স্টুডেন্টগুলো মোটামুটি পড়ালেখা। ঠিক ঠিক, ভালো, খুব ভালো, খুব ভালো প্রচেষ্টা। প্রসেনজিৎ বলে তোমার ফেসবুক পেজ আমারে মানে অ্যাট্রাক্ট করছে, বুঝছো? তোমার ফেসবুক পেজে যা যা দেখি আর কি, আচ্ছা, তোমরা যেভাবে পড়াও আচ্ছা আচ্ছা, ভালো লাগে। নমস্কার নমস্কার নমস্কার, মানে গুড কোয়ালিটি। পরীক্ষা চলছে আর কি। ও প্যাড চলছে? পেট চলছে। ও আচ্ছা আচ্ছা, মানে ইউ আর ক্রিয়েটিং গুড কোয়ালিটি স্টুডেন্টস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। সবাই কোঅপারেশনের দ্বারাই হয় আর না না, ঠিক আছে, করো। এটা ভিডিও তোমাদের স্কুলে আমি মানে এসছি ব্যাপার হচ্ছে যে তোমরা তো ক্লাস 5-এ পড়ো, তো 5 থেকে 6-এ উঠবে নাকি? আমাদের হয়তো ফেব্রুয়ারি শেষে বা মার্চে পরীক্ষা হবে না, তো 5 থেকে 6-এ উঠলে তো এখানে তো 5 পর্যন্ত আছে, তোমাদেরকে 6-এ ভর্তি হতে হবে না কোনো একটা স্কুলে। তো ইসলামিক হাই স্কুলটা কাছাকাছি আছে, হ্যাঁ। তো আমি তোমাদের মাধ্যমে তোমাদের অভিভাবকদের কাছে আমি একটা নিমন্ত্রণ জানাতে চাই। তোমরা কি মা বাবাকে বলবে যে আমরা 5 থেকে যখন 6-এ উঠবো তখন আমরা ইসলামিক স্কুলে ভর্তি হবো, ঠিক আছে? কারণ আমি তোমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি দেখি যে তোমাদের পড়াশোনা, তারপরে তোমাদের খেলাধুলা, সাংস্কৃতিক যে কার্যকলাপ সেগুলো খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা তোমাদের মতো ছাত্রছাত্রী যারা আছো তাদেরকে যদি আমরা পাই তাহলে আমরা খুব খুশি হব, ঠিক আছে? তো মা বাবাকে বলবে যে ক্লাস 6-এ যখন উঠবে তোমরা যাতে তোমরা ইসলামিক স্কুলে যেতে, হাই স্কুলে, ইসলামিক হাই স্কুলে যেতে ভর্তি হবে, ঠিক আছে? বলবে কি তোমরা মা বাবাকে বলবে। আর মিস আছেন, মিসও তোমাদের মা বাবাকে বলবে যাতে নাকি ইসলামিক হাই স্কুলে তোমাদের ভর্তি করার ব্যবস্থা করা হয়। দাঁড়ান স্যার, বড় বাচ্চাদের বলতে পারি, ওরাও। না, ঠিক আছে। I am swimming.
তোমরা করো না, স্কিপিং করো টিচার। তো ওখানে তো তোমার ভালো, আমাদের ওখানে তো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আছে। আমাদের এই স্কুলে যে মানে সমস্ত কিছু যা হয়, তোমাদের যে অনুষ্ঠানগুলো হয়, তোমাদের পড়াশোনা সবগুলো আমি তোমাদের স্কুলের একটা ফেসবুক পেজ আছে, ওই পেজের মাধ্যমে আমি সব কিছু দেখি। তো আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আসলাম যে আগামী দিনে যখন 5 পাস করে তোমরা 6-এ উঠবা, তো আমি তোমাদের নিমন্ত্রণ জানাতে আসলাম যে তোমরা সবাই ইসলামী স্কুলে যদি ভর্তি হও তাহলে আমরা খুব খুশি হই। আমরা চাই যে তোমরা সবাই ইসলামী স্কুলে আসো, ঠিক আছে? তো হয়তো কারো ধরো একটু দূরত্বের জন্য অসুবিধা হতে পারে, বা কারো দাদা দিদি দক্ষিণ স্কুলে পড়ে, এটার জন্য হয়তো চাইতে পারো যে আমি দক্ষিণ স্কুলে পড়ি, ওখানে পড়লেও আপত্তি নেই। কিন্তু আমি মানে আমার অনুরোধ, বা তোমাদের মা বাবার কাছে আমার অনুরোধ, গিয়ে মা বাবাকে বলবা যে স্যার আসছিল, মানব স্যার, ঠিক আছে? মানব স্যার হিসাবে সবাই জানে আমাকে। তো আমি মানে চাইবো আর কি, তোমার মা বাবার কাছে আমি এই অনুরোধটা তোমাদের মাধ্যমে আমি পাঠাতে চাই যে আগামীবার যখন তোমরা 5 থেকে 6-এ উঠবে, তোমরা যাতে ইসলামী স্কুলে ভর্তি হও, ঠিক আছে? আর এখন তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের পড়াশোনা ভালোই চলছে। আর তোমাদের স্কুলের দিদিমণিরা, স্যাররা সবাই মিলে খুব কষ্ট করতেছে তোমাদের জন্য, শুধু পড়াশোনার জন্যই না, তোমাদের খেলাধুলা, তোমাদের সাংস্কৃতিক বিকাশ এবং যত আনুষঙ্গিক যা যা আছে সমস্ত বিকাশের জন্য কিন্তু ওরা খুব চেষ্টা করছে, ঠিক আছে? টিচাররা খুব চেষ্টা করছে। এবং তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো বা কার্যকলাপগুলো যেগুলো আমরা দেখতে পাই ফেসবুক পেজের মাধ্যমে, সেখান থেকে বোঝা যায় যে তোমরা সত্যি সত্যি এখান থেকে অনেক কিছু শিখছো, এবং শিক্ষকরা যে মানে এটা অক্লান্ত প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টা তোমাদের ভবিষ্যৎটা অনেক উন্নত করবে। এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি বা এই কথা বলতে পারি যে আগামী দিনে যখন ইসলামী স্কুলে যাবে, আমরাও চেষ্টা করবো যাতে তোমাদের ভবিষ্যৎটা আরও ভালো হয়, ঠিক আছে? আর একটা বিশেষভাবে একটা কথা বলবো যে তোমরা তো মোবাইল দেখো না? মোবাইল না দেখো না, দেখো, কিন্তু মোবাইলের সময়টা যেন একটা নির্ধারিত সময় হয়। তার মানে সারাদিনে আধা ঘন্টা বা 45 মিনিট, তার থেকে বেশি যেন না হয়, ঠিক আছে? কারণ মোবাইলের মধ্যে যদি বিশেষ করে যদি মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাও, তাহলে তোমার পড়াশোনাটা নষ্ট হবে, কারণ তোমাদের ভবিষ্যৎ গড়তে লাগবে, ঠিক না? তোমাদের ঘরের বা গ্রামে অনেক দাদা দিদিরা আছে যারা কি বলতো বিভিন্ন বিভাগে তোমার ভালো ভালো পদে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, অনেক প্রতিষ্ঠিত ওরা, না? তো তোমাদেরকেও প্রতিষ্ঠিত হতে হবে। তো যখন বড় হয়ে যাবে তখন কী করতো, মোবাইল সারাদিন দেখতে পাবে। এখন শুধু মোবাইলটা একটু কম ব্যবহার করো, ঠিক আছে? দেখবে, নিশ্চয়ই দেখবে, অন্যান্য খেলাধুলা করো, 45 মিনিট ম্যাক্সিমাম, 45 মিনিট, তার থেকে বেশি না, ঠিক আছে? থ্যাংক ইউ।